মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুনের মধ্যে তাদের হাজির হতে এই নির্দেশ দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা উপস্থিত না হলেও বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এ হত্যাকাণ্ড ঘটে। এমনকি আন্দোলন দমাতে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশও দেন তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী এমন 5 অভিযোগে শুনানি হয় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, যেখানে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। শেখ হাসিনা সহ পলাতক আসামিদের খুঁজতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তাজুল ইসলাম। আর বিচার কাজে কেউ বাধা দিলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন ঢাকায় সফররত জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল। GM মাহমুদ, RTV, ঢাকা।